হচ্ছে গিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানিং অ্যান্ড ফোরকাস্টিং। সো যেটা আমি আগে আলোচনা করেছিলাম যে গুগল কিওয়ার্ড প্ল্যানিং হচ্ছে গিয়ে গুগল অ্যাড সেটআপের পূর্ব স্টেপ বা প্রি স্টেপ বলতে পারেন। এবং শুধু এই গুগল কিওয়ার্ড প্ল্যানিং এবং ফোরকাস্টিংয়েরই মার্কেট প্লেসে প্রচুর কাজ রয়েছে। আপনারা যদি ফাইবার আপওয়ার্কে যে একটু সার্চ দেন পাবেন যে এরকম অসংখ্য ক্লায়েন্ট রয়েছে যে তারা খুঁজতেছে যে কী কী কিওয়ার্ড নিয়ে কাজ করলে তাদের হচ্ছে গিয়ে গুগলের যে অ্যাডটা চালিয়েছে সেটা সাকসেস হবে। সো ফুল প্রসেস গুগল কিওয়ার্ড প্ল্যানিং A to Z আজকে শিখিয়ে দেওয়া হবে এবং এটার ইমপ্লিকেশন কী হলো বা এটা করে আমার কী লাভ হলো, এটা করে ক্লায়েন্ট কী পূর্বাভাসগুলো পাবে, যেটাকে আমরা বলছি ফোরকাস্ট মানে পূর্বাভাস করা, যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে তার গুগল অ্যাড সাকসেস হবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি। সো গুগল কিওয়ার্ড প্ল্যানিংয়ের জন্য প্রথমেই আপনাদের হচ্ছে গিয়ে যেটা করতে হবে যে গুগলে এসে যার জিমেলটা লগ ইন করে নিতে হবে, যে জিমেলটা দিয়ে আপনি খুলেছিলেন গুগল বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছিলেন। এখন আমরা যে প্রসেসে গুগল বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলেছিলাম, মাঝে মাঝে এখন একটু প্রবলেম হচ্ছে যে ওইভাবে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে আমাদেরকে অ্যাড সেট আপ করাতে বা কিওয়ার্ড প্ল্যানিংয়ে যেতে একটু ঝামেলা করছে। তো আমি আজকে আপনাদের একটা অল্টারনেটিভ ভিডিও দিয়ে দিব, যদি ওইভাবে অ্যাড সেট আপ অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয়, আজকের আমার ভিডিওটা দেখে নেবেন, তাহলে আরও ইজি হয়ে যাবে। সো আমি আমাদের প্রতিষ্ঠানের জিমেল আইডি দিয়ে আমি দেখাচ্ছি গুগল কিওয়ার্ড প্ল্যানিংটা কীভাবে করবেন। সো ফার্স্টে 9 আসবেন অ্যাজ ইউজুয়াল। যেহেতু আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলাই রয়েছে, আমরা এখান থেকে যদি গুগল অ্যাডসে ক্লিক করি তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমি কি সাইন ইন করবো নাকি স্টার্ট নাও করব। আমাদের তো অ্যাকাউন্ট খোলা হয়েই গেছে, তো আমরা এখন সাইন ইনে ক্লিক করব। ওকে, ওয়ান্স আমরা সাইন ইনে ক্লিক করলাম, তো আমরা যে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টগুলো খুলেছিলাম, এই যে আমাদের প্রতিষ্ঠানের যেসব অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট চালানো হয় আমাদের প্রতিষ্ঠানের আন্ডারে, এই অ্যাকাউন্টের আন্ডারে সেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টগুলো চলে আসছে। ধরুন আমি এটা দিয়ে চালাবো, এটা দিয়ে আমি কিওয়ার্ড প্ল্যানিংটা দেখাবো। তো আমি এই যে এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা জাস্ট সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, ফাইন। এখন আজকে আমাদের যেটা টপিক কিওয়ার্ড প্ল্যানিং। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানিং জিনিসটা কি আমি একটু বলে দিই যে একটা যখন গুগল অ্যাড চালানো হয়, তো গুগল অ্যাডটা কি, গুগলে একটা ওয়েবসাইটের উপর অ্যাড চালানো হবে। ধরলাম ক্লায়েন্টের হচ্ছে গিয়ে কোনো ক্লথিং রিলেটেড ওয়েবসাইট আছে, ক্লথিং। ওকে, সো ধরলাম ক্লায়েন্টের এই যে এটা ধরলাম এটা হচ্ছে কি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, ঠিক আছে? ওমেন্স, এখানে ক্লথিং স্টোরিটা, এখানে মেন্স ওমেন্স কিডস সবার জন্য হচ্ছে গিয়ে বিভিন্ন ক্লথিং প্রোডাক্ট এই ওয়েবসাইটে সেল করা হয়। এই ওয়েবসাইটটার উপর ক্লায়েন্ট অ্যাড চালাবে। সো ক্লায়েন্টের এই অ্যাডটা চালানোর জন্য এই ওয়েবসাইটটা কি এখন অ্যাড ছাড়া মানে স্পন্সর ছাড়া রয়েছে। আমরা গতদিন একটু আলোচনা করেছিলাম যে কিভাবে বুঝবো যে কোনটা অ্যাড চলতেছে বা কোনটা অ্যাড চলতেছে না। ধরেন আমি হচ্ছে কি গুগলে এসে লিখলাম জাস্ট অনলাইন মার্কেটিং, ঠিক আছে? অনলাইন মার্কেটিং যদি লিখি, এই যে দেখেন স্পন্সার্ড, ওকে, ডিজিটাল অ্যাডভার্টাইজিং উইথ মেক ইউর স্মল বিজনেস। এই কোম্পানির যে যে ওয়েবসাইটটা সেটা কি এখন অ্যাড আকারে চলতেছে, এই জন্য স্পন্সার্ড লেখা রয়েছে, ঠিক আছে? এরকম হচ্ছে কি যেগুলো স্পন্সার্ড লেখা থাকবে সেগুলো হচ্ছে কি এই যে দেখেন বাকিগুলো কিন্তু সামনে আসেনি। যেটা স্পন্সার ছিল সে এই যে এই সাইটটাই কি সামনে চলে আসছে। এটা একটা সার্চ অ্যাড পিপিসি অ্যাড, নেক্সট ক্লাসেই আমরা করে দেখাবো এরকম একটা গুগলের সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড সেট আপ করে দেখাবো। সো এই যে গুগলে অ্যাড চালানোর মাধ্যমে পেজের সামনে নিয়ে আসলো, তো মানুষজন এটা ক্লিক করে এখান থেকে নিশ্চয়ই সেল করবে, এই কোম্পানি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, কোম্পানির প্রচার প্রসার হবে, ঠিক আছে? তো এই যে এই অ্যাডটা চালানো হলো, এখন আমি এখানে কি লিখেছি অনলাইন মার্কেটিং। এখন এখানে কিন্তু অনলাইন মার্কেটিং লেখা আসেনি, এখানে কি আসছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং উইথ মেটা, মানে হচ্ছে কি এটা মার্কেটিংয়ের বিভিন্ন কিছু অ্যাপস বা সার্ভিস এরা বিক্রি করে। এখন আমি এই যে অনলাইন মার্কেটিং, এটা কি, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে এই কোম্পানির ওয়েবসাইটটা সামনে চলে আসে। সো আজকে আমাদের যে টপিকটা এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানিং, যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম, এই যে এটা কোথায় পাবেন আপনারা, এটা আপনারা যদি এই যে টুলসে আসেন, টুলসে এসে যে প্ল্যানিংয়ে আসেন, প্ল্যানিং থেকে এই যে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে? আজকের মূল টপিকটাই এই জায়গায় যে কোন কোন কিওয়ার্ড নিয়ে মানুষজন যখন গুগলে সার্চ দিবে, আমরা ক্লায়েন্টকে এরকম হচ্ছে গিয়ে 10টার মতো কিওয়ার্ড সাজেস্ট করে দিব যে এই কিওয়ার্ডগুলো নিয়ে সে যদি গুগলে অ্যাড সেট আপ করে, তাহলে মানুষজন যখন এই কিওয়ার্ড নিয়ে সার্চ দিবে
আপনার ক্লায়েন্টের দোকানটা সামনে চলে আসবে। বুঝতে পেরেছেন? আমরা যখন গুগল মাই বিজনেস করেছিলাম ওইটার যদি উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধরেন আমি হচ্ছে কি বার্গার খেতে মন চাইল, আমি গুগলে বার্গার লিখে সার্চ দিলাম। এখন আপনার দোকানটা কি বার্গারের দোকানের সাথে, আমি কিন্তু কারোর দোকানের নাম লিখিনি, জাস্ট বার্গার লিখেছিলাম, আপনার দোকানটাকে সামনে নিয়ে আসছিল। ঠিক আছে, কারণ কি ওই যে বার্গার কিওয়ার্ডটা আপনার দোকানের সাথে যায়। ঠিক আছে, সো এরকম আমি এখানে একটা কিওয়ার্ড দিলাম, এরকম 10টা কিওয়ার্ড আমরা সাজেস্ট করে দিব কিওয়ার্ড প্ল্যানিংয়ের মাধ্যমে, এবং ফোরকাস্ট করে বলে দিব যে এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি সার্চ করেন কতবার গুগলে আপনার এই পুরো ওয়েবসাইটটা সামনে চলে আসবে, এবং মানুষজন কতবার আপনার এই ওয়েবসাইটে ক্লিক করবে, এবং কি পরিমাণ মানে একটা পূর্বাভাস বা সম্ভাবনা দেওয়া যে এই ওয়েবসাইট থেকে কি পরিমাণ সেল হবে। ঠিক আছে, আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়েছে যে কিওয়ার্ডগুলো নিয়ে গুগলে সার্চ দিলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা সামনে চলে আসবে, সেই কিওয়ার্ডগুলোর আমরা একটা রিসার্চ করব এখানে। ওকে, ঠিক আছে, বোঝা গেল। তো আমরা ধরলাম এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, এখন এই ওয়েবসাইটের মধ্যে থেকে ক্লায়েন্ট আমাকে বললো যে যে সকল ওয়েমেন প্রোডাক্ট রয়েছে সেই ওয়েমেন প্রোডাক্টগুলোর যে কোনো একটা প্রোডাক্টের উপর আমাকে কিছু গুগল কিওয়ার্ড প্ল্যানার এবং ফোরকাস্ট করে দাও। ঠিক আছে, তো আমি ধরলাম এই ওয়েমেন প্রোডাক্টের মধ্যে ক্লায়েন্ট আপনাকে এই যে কুর্তি অ্যান্ড স্যুটস, এটার আন্ডারে এই পেজটা যার যেসব কুর্তি স্যুটস সেল করা হয় এই পেজের কিছু হচ্ছে গিয়ে কিওয়ার্ড খুঁজে বের করে দিতে বলছে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে এই কাজটা কিভাবে করবেন, আপনার এই কাজটা করার জন্য আপনারা এই যে টুলসে আসবেন, টুলসে এসে হচ্ছে গিয়ে যে প্ল্যানিংয়ের আন্ডারে কিওয়ার্ড প্ল্যানার পেয়ে যাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ওকে, কিওয়ার্ড প্ল্যানার ক্লিক করলে আপনাকে বলবে যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, যে আপনি নতুন নতুন কিওয়ার্ডস চাচ্ছেন যেটা নিয়ে আপনি সাকসেস হবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে গিয়ে এটার মধ্যে ক্লিক করলাম। ওকে, তো এটার মধ্যে ক্লিক করলে এই সাইট থেকে আপনি দুইভাবে কিওয়ার্ড পাবেন। হ্যাঁ, আপনি যদি স্টার্ট উইথ কিওয়ার্ডস, আপনি যদি ম্যানুয়ালি কিওয়ার্ড টাইপ করে দেন তাহলে সে আপনাকে কিছু ভালো ভালো কিওয়ার্ড সাজেস্ট করে দিবে, যেরকম আমরা এইচরেফ সেমরাশে পেয়েছিলাম। অথবা আপনি হচ্ছে গিয়ে স্টার্ট উইথ ওয়েবসাইট, আপনি কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিলেন, বলে দিলেন এই ওয়েবসাইটের মধ্যে থেকে কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে তাহলে আমরা ক্লায়েন্টকে ভালো একটা অ্যাড রেজাল্ট দিতে পারবো, তখন আপনারা এটা ইউজ করবেন। সো আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এটাই ইউজ করে থাকি, কারণ ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ক্লায়েন্টের দোকান আছে, এখন ক্লায়েন্ট এটা গুগলে অ্যাড চালাতে যাচ্ছে, তো ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতর থেকেই তো আমার ভালো ভালো কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ড নিয়ে কাজ করলে সে সাকসেস হবে। সো আমরা হচ্ছে গিয়ে এই জন্য স্টার্ট উইথ ওয়েবসাইট দিয়ে দিলাম। এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। তো ক্লায়েন্ট আমাদেরকে বলেছিল এই যে ওয়েমেনদের যে কুর্তি ড্রেসগুলো রয়েছে সেগুলোর উপর একটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড প্ল্যানিং করে দিতে। তো আমরা এই যে ওয়েবসাইটের যে ইউআরএলটা রয়েছে, এই ইউআরএলটা আমরা নিয়ে নিব। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে www.com, ঠিক আছে, জাস্ট ওয়েবসাইটের যে মেইন ডোমেইন নেমটা এটা নিব, এই এত অ্যাড্রেস এগুলো পরে নিব, জাস্ট আমি প্রথমে এতটুকু নিয়ে দেখাই। এতটুকু জাস্ট কপি করলাম, কপি করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পর ইউজ অনলি দিস পেজ, মানে ক্লায়েন্ট যদি বলে দেয় যে শুধু এই ওমেন প্রোডাক্ট নিয়ে আমাকে কিওয়ার্ড প্ল্যানিং করে দাও তাহলে ইউজ অনলি দিস পেজ দিবেন। আর যদি আপনি পুরো সাইটটাই দিতেন তখন এখন কি আমি এখন ওয়েমেনের আন্ডারে কুর্তির আন্ডারে গিয়েছি, আর যদি পুরো সাইট দিতে বলতো তাহলে আমরা যে শুরুতে যে সাইটটায় আসছিলাম পুরো সাইটের ইউআরএলটা দিয়ে দিতে হতো। ঠিক আছে, তাহলে আমি শুধু যেহেতু এটার আন্ডারে দিব, ও আচ্ছা আমাকে হচ্ছে গিয়ে পুরাটাই দিতে হবে। সো আমি হচ্ছে পুরো ইউআরএলটাই দিয়ে দিচ্ছি এখানে, পুরো ইউআরএলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা কপি করে ফেলবো, কপি করার পর গুগলে এসে এই ইউআরএলটা পেস্ট করে ফেলবো। ঠিক আছে, ওকে, এরপরে হচ্ছে গিয়ে গেট রেজাল্টস, এটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে, তাহলে এই কুর্তি ড্রেসের জন্য এই গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাকে বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করে দিয়েছে। কতগুলো কিওয়ার্ড দিয়েছে? 2359টা কিওয়ার্ড আমাকে বের করে দিয়েছে। ফাইন, ওকে ফাইন। এখন আমরা কি এখান থেকে সব কিওয়ার্ড সাজেস্ট করব? না, অবশ্যই না। আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমরা শিখেছি যে যেগুলোর হচ্ছে গিয়ে সার্চ ভলিউম 1K এর বেশি, লো কম্পিটিশন, সেগুলোই তো ভালো কিওয়ার্ড, তাই না? সো আমরা এখান থেকে একটা ওয়ার্ডশিট নিয়ে নিচ্ছি। এই ওয়ার্ডের মধ্যে আমরা যেগুলো ভালো ভালো কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো একটু আলাদাভাবে সাজিয়ে রাখবো। ঠিক আছে, ধরলাম এই ওয়ার্ডশিটটার মধ্যে আমরা কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই ওয়ার্ডটা একটু সাজিয়ে নিই। এটা একটা আমরা নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু সেভ করে রাখি ফাইলটা, যেহেতু আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে। ওকে, কিওয়ার্ড প্ল্যানার। আপনারাও কিন্তু আপনাদের
বাস্তব লাইফে যখন কাজ করবেন আমি যে স্টেপ বাই স্টেপ করতেছি এভাবেই করতে হবে। কিওয়ার্ডগুলো সাজানোর জন্য একটা ওয়ার্ড ফাইল কিওয়ার্ডগুলো নিয়ে রাখবে। এখন আমরা গুগলে চলে আসি, যেখান থেকে আমরা যে কিওয়ার্ডগুলো যে পেলাম, ঠিক আছে, এই যে কিওয়ার্ডগুলো যে পেলাম, এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোন কিওয়ার্ডগুলো নিব, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের সার্চ ভলিউম 1K এর বেশি, বা হচ্ছে গিয়ে লো কম্পিটিশনে, যে কম্পিটিশন লো লো লো, ঠিক আছে, এরকম হচ্ছে গিয়ে এখানে একটা পেজ আছে, হ্যাঁ, এরকম আরও পেজ আছে এখানে। ওকে, আপনি চাইলে এখানে হচ্ছে গিয়ে কান্ট্রি লোকেশন এগুলো ঠিক করে দিতে পারবেন। আমি হচ্ছে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এই ফোরকাস্টটা করতেছি বাংলাদেশের জন্য। এখন আমি মনে করলাম ক্লায়েন্টের যে এই ওয়েবসাইটটা বাইরের দেশে, ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটসে, তখন অবশ্যই কিন্তু আপনাকে এখানে লোকেশন চেঞ্জ করে দিতে হবে। এটা আর বাংলাদেশ রাখা যাবে না, আপনার হচ্ছে যে দেশের ক্লায়েন্ট সেই দেশের নাম দিয়ে দিতে হবে। সো আমি ইউনাইটেড স্টেটস কান্ট্রি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট দিলাম, তারপর হচ্ছে লোকেশন কী চাচ্ছেন। আচ্ছা, এখন এই যে কোন সময়ের জন্য, ঠিক আছে, লাস্ট 12 মান্থ মানে লাস্ট 1 বছরের, এটা একটা অ্যাভারেজ হিসাব দিয়ে দেয় যে লাস্ট 1 বছরে কী পরিমাণ এটা নিয়ে কিওয়ার্ড সাজেস্ট করেছে, ঠিক আছে। তো এই যে আমরা কিছু ভালো ভালো কিওয়ার্ড পেয়ে গেলাম, যেগুলো হচ্ছে গিয়ে এই যে দেখেন 10K, 1K থেকে 10K, 1K থেকে 10K, 1K থেকে 10K, ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে এখানে নেই অপশনটা, আমরা এখানে চাইলে এই যে ফিল্টার করে আমরা চাইলে এখান থেকে একটু কমিয়ে নিতে পারবো, যে যেগুলো একটু 10K পর্যন্ত আছে সেগুলোই আমরা নিব। বাট এখানে অপশনটা দেখাচ্ছে না, এই জন্য আমরা এখান থেকে ম্যানুয়ালি নিয়ে নিব, ঠিক আছে। যেমন এই পেজের আন্ডারে আমরা হচ্ছে গিয়ে 10টা কিওয়ার্ড পেয়েছি, ঠিক আছে। তো এই 10টা থেকে সবগুলো নিব না, যেগুলো হচ্ছে গিয়ে লো কম্পিটিশন অথবা হচ্ছে 10K, অ্যাটলিস্ট আমরা নিশ্চিত করবো যেন 10K থাকে। এই যে একটা পাওয়া গিয়েছে 10K, এই যে একটা, এটা 1K, এটা নিব না, ঠিক আছে। যেগুলো হচ্ছে গিয়ে 10,000-এর উপর সাবস্ক্রাইবার, এই যে 10K এটা নিলাম, 10K এটা নিলাম, ওকে, এই যে 10K এটা নিলাম। তো এই ফার্স্ট পেজ থেকে আমি 3টা কিওয়ার্ড পেয়ে গেলাম। এই 3টা কিওয়ার্ড আমরা এখান থেকে কপি করে ফেললাম। কপি করে ফেলার পর আমরা হচ্ছে গিয়ে ওয়ার্ডে এসে জাস্ট পেস্ট করে ফেলবো, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে 3টা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, আমরা জাস্ট পেস্ট করি, ওকে ফাইন। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা আবারও গুগলে আসি। এটা তো একটা পেজ গেল, এই যে এখানে ক্লিক করলে আমি আবার হচ্ছে গিয়ে সেকেন্ড পেজে চলে আসতে পারবো। তো আমি হচ্ছে গিয়ে 2 নম্বর পেজে চলে আসি। আচ্ছা, এটা উপরে থাকুক, ওকে। সো আমরা এই যে এটার মধ্যে ক্লিক করলে আমরা হচ্ছে গিয়ে নেক্সট পেজে আমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আমরা এই যে নেক্সট পেজে চলে আসলাম। এখান থেকে দেখবো কোনো 10K এর মতো কিওয়ার্ড রয়েছে নাকি। এই যে একটা কিওয়ার্ড পাওয়া গিয়েছে 10K, ঠিক আছে। এই যে একটা কিওয়ার্ড পাওয়া গিয়েছে 10K, ঠিক আছে। এখানে এই পেজ থেকে আমরা 2টা পেয়েছি, আমরা হচ্ছে কি এখান থেকে জাস্ট এটা কপি করে ফেলবো। কপি করে ফেলার পর গুগলে এসে হচ্ছে কি জাস্ট পেস্ট করে ফেলবো, ঠিক আছে। কয়টা পেলাম আমরা? 4 আর 2 6টা পেলাম, ঠিক আছে। দেখি 10টার মতো পাওয়া যায় নাকি, ওকে ফাইন। এরপরে আমরা আবার নেক্সট পেজে চলে আসবো। আচ্ছা, নেক্সট পেজে আসি, ওকে ফাইন। তো এই পেজে এসে দেখি কোনো 10K এর মতো কিওয়ার্ড আছে নাকি, না, এই পেজে সব 1K সার্চ ভলিউম, ঠিক আছে। এরপরে আমরা আবার নেক্সট পেজে আসি। আচ্ছা, ওকে, নেক্সট পেজে এসে দেখি এখানে কোনো 10K এর আর নেই, ঠিক আছে। এই পর্যন্তই শেষ, আর কোনো পেজ দিচ্ছে না, ঠিক আছে। সো এখান থেকে তো টোটাল আমাদের অ্যানালাইসিসে আমরা 6টা কিওয়ার্ড পেলাম। আচ্ছা, হোয়াইট কুর্তি ফর ওমেন, হোয়াইট কুর্তা ফর ওমেন, এই দুটো সেম হয়ে যায়, ঠিক আছে। সো আমরা একটা কেটে দিলাম, 5টা কিওয়ার্ড নিলাম, ভালো দেখে নিলাম, ঠিক আছে, ওকে ফাইন। সো এই হচ্ছে কি আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানিং করলাম, যে এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি সে কাজ করে সে সাকসেস হবে। এখন প্রমাণ কি, যে তাকে যে বলবো যে তুমি যে কিওয়ার্ডগুলো নিয়ে সাকসেস হবেই, সেটার প্রমাণ কি, সেটাই আমরা শিখব। কিন্তু তার আগে আমরা কিছু কিওয়ার্ড টাইপস শিখব, ঠিক আছে। কিওয়ার্ড টাইপস, আমি যদি একটু এখানে হেডিং দিই, কিওয়ার্ড টাইপস। তো গুগল অ্যাডে কাজ করার জন্য আপনাকে 3 টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। আমি আগেই বলেছি আমরা এই কিওয়ার্ড প্ল্যানিংটা কেন করতেছি, যে আমরা যে কিওয়ার্ডগুলো নিয়ে মানুষজন যখন সার্চ দিবে তখন যেন ক্লায়েন্টের ওয়েবসাইট চলে আসে, এরকম আমরা 5টা সাকসেসফুল কিওয়ার্ড খুঁজে বের করতেছি। এখন মানুষ যে এই যে সাকসেসগুলো যে দিবে, যে এই কিওয়ার্ডগুলো নিয়ে গুগলে লিখলেই ম্যাচ হয়ে আমার ওয়েবসাইট আসবে নাকি, এই ম্যাচ হওয়ার ক্রাইটেরিয়াটা 3 টাইপের আছে, ঠিক আছে। প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে গিয়ে ব্রড ম্যাচ, ওকে, BROAD, ব্রড ম্যাচ।
ব্রড ম্যাচ মানে হচ্ছে এই যে যেমন কুর্তি ফর ওমেন এই কিওয়ার্ডটা, ঠিক আছে, এই কিওয়ার্ডটা যেভাবে আছে সেভাবেই যদি হচ্ছে গিয়ে মানুষজন সার্চ দেয় তাহলে হচ্ছে গিয়ে এটাকে বলে ব্রড ম্যাচ বলা হয়ে থাকে, ঠিক আছে। ব্রড ম্যাচ এটার নাম হচ্ছে, এটা জাস্ট একটা নেম, টাইপসের নেম, ঠিক আছে, এটার নাম হচ্ছে ব্রড ম্যাচ। ওকে ফাইন, আমরা হচ্ছে গিয়ে একটু ইয়ে করে দিই, নাম্বারিং করে দিই। তো 2 নম্বরটার নাম হচ্ছে গিয়ে ফ্রেশ ম্যাচ বলা হয়ে থাকে এটাকে, ফ্রেশ ম্যাচ। ফ্রেশ ম্যাচ কাকে বলে? ধরেন এই কিওয়ার্ডটাই কিন্তু মানুষজন যখন সার্চ দিবে, সার্চ দেওয়ার সময় আগে একটা ইনভাইটেড কমা, এটাকে অ্যাডভান্স সার্চ বলে, তারপর হচ্ছে গিয়ে কিওয়ার্ডটা লিখে আবারও হচ্ছে ইনভাইটেড কমা, ঠিক আছে, দেখিয়ে দিই। ওকে, এদেরকে বলা হয়ে থাকে কি ফ্রেশ ম্যাচ বলা হয়ে থাকে। যে মানুষজন যখন এই যে গুগলে সার্চ দেয় তখন আমরা কি করি, আগে হচ্ছে গিয়ে যেটা ইনভাইটেড কমা লিখে নিই, যে এটাই জাস্ট হচ্ছে গিয়ে মানুষজন যখন এই কিওয়ার্ডটা লেখার আগে এটাকে অ্যাডভান্স সার্চ করা বলে, যে দুটো ইনভাইটেড কমা লাগিয়ে নিল, তাহলে কি হয় মোর এক্স্যাক্ট ম্যাচগুলো পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে আমরা স্পন্সার্ড এক্স্যাক্ট ম্যাচ করেছে, ঠিক আছে, দেখেন আমরা এখন কিন্তু অনেকগুলো স্পন্সার পেয়ে গেলাম, তখন মাত্র একটা আসছিল। সো মানুষজন যখন এইভাবে ডাবল ইনভাইটেড কমা নিয়ে সার্চ দেয়, সেও তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলো পেতে থাকে, আপনার ওয়েবসাইটটাও সামনে আসার সম্ভাবনা বেশি থাকে। আমরা 2টা স্পন্সর পেয়ে গেলাম, ঠিক আছে, শুরুতেই, আগে একটা আসছিল শুধু। ওকে, সো এটাকে বলা হয়ে থাকে ফ্রেশ ম্যাচ। আপনার ক্লায়েন্ট এখানে রিকমেন্ড যদি করে দেয় যে তুমি ব্রড ম্যাচ দাও, আপনি ব্রড ম্যাচই দিবেন, তুমি ফ্রেশ ম্যাচ দাও, আপনি ফ্রেশ ম্যাচই দিবেন। আর যদি ক্লায়েন্ট কোনো সাজেশন না দেয়, আপনার কাছ থেকে সাজেশন যায় যে কোনভাবে আমি কিওয়ার্ডটা সেট করব গুগল অ্যাডে, আপনি অবশ্যই রেকমেন্ড করবেন ফ্রেশ ম্যাচ, ঠিক আছে। আরেকটা আছে, আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, বাট এটা সবসময় এক্স্যাক্ট হয় না, এই জন্য এটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কি, যখন আমরা হচ্ছে গিয়ে সার্চ দিই, কোনো কিছু আমরা লিখে সার্চ দিই, ঠিক আছে, এই আমরা যে কোনো কিছু লিখে সার্চ দিলাম, ওকে, আমরা এটা উঠে গেছিল, এটা লিখে দিই, তখন আমরা কি করি, অনেক সময় এই ইনভাইটেড কমা ইউজ না করে থার্ড ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে। ওকে ফাইন, একটু ঠিক করে দিচ্ছি। কি করব এখানে, এখানে হচ্ছে গিয়ে দুই সাইডে দুটো থার্ড ব্র্যাকেট লাগিয়ে দিব, ঠিক আছে, এই। তো এটাকে বলা হয়ে থাকে কি এক্স্যাক্ট ম্যাচ বলা হয়ে থাকে, ঠিক আছে। কিওয়ার্ড টাইপস, আমাদের যে টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, কিওয়ার্ড টাইপস, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা কি বের করলাম, যে আমাদের হচ্ছে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার। প্রথম আমাদের টপিকটা ছিল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। ওকে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু লিখে দিই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ফাইন্ড successful search ads keywords। এটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে সাকসেসফুল সার্চ অ্যাডের জন্য যে কিওয়ার্ডগুলো দরকার হয় সেই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করেছিলাম, ঠিক আছে। এটা ছিল আমাদের প্রথম টপিক। ওকে, যে ফাইন্ড সাকসেসফুল সার্চ কিওয়ার্ডস। ওকে, তো এটার আন্ডারে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে গিয়ে 5টা ভালো ভালো কিওয়ার্ড খুঁজে বের করেছিলাম। ওকে, আর হচ্ছে গিয়ে এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে গিয়ে কিওয়ার্ড টাইপস। যে এই যে 5টা যে কিওয়ার্ড খুঁজে বের করলাম, এটাকে গুগলে কোনভাবে সেট আপ করলে আমার হচ্ছে গিয়ে গুগলে হচ্ছে এই কিওয়ার্ডগুলো নিয়ে মানুষজন যখন সার্চ দিবে তখন সামনে আমার ওয়েবসাইটটা চলে আসবে, স্পন্সর হিসেবে, অ্যাড হিসেবে চলে আসছে। তো এটা হচ্ছে 3 টাইপের আমরা সার্চ কিওয়ার্ড টাইপস সার্চ করার শিখলাম, সার্চ অ্যাডের জন্য শিখলাম। যে ব্রড সার্চ, ব্রড ম্যাচ যেটাকে বলে, যে আপনি শুধু কিওয়ার্ডগুলো লিখে দিলেন গুগল অ্যাড যখন আপনি সেট আপ করবেন। এরপরে হচ্ছে ফ্রেশ ম্যাচ, যে আপনি 2টা ইনভাইটেড কমন আন্ডারে কিওয়ার্ডগুলো লিখে দিলেন। তারপর হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, যে 2টা ইনভাইটেড কমন আন্ডারে রেখে দিলেন। সো আই থিঙ্ক আপনারা কিওয়ার্ড টাইপ বুঝতে পেরেছেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা এখন প্ল্যানিং ট্যানিং সব শেষ। আমরা এখন কি করব, ফোরকাস্ট করব, যে এই যে আমরা 5টা কিওয়ার্ড খুঁজে বের করলাম, এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি অ্যাড চালায় তাহলে তার অ্যাডটা কতটুকু সাকসেসফুল হবে, কত টাকা বাজেট লাগতে পারে, প্ল্যানিং। সোজা ভাষায় আমরা কিওয়ার্ড প্ল্যানিং করতেছি না, সব প্ল্যানিং করতেছি, যে এটা নিয়ে কাজ করলে আমার এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আমি গুগল অ্যাড সেট আপ করি তাহলে আমার ওয়েবসাইটটা অ্যাড আকারে কতবার আসবে, এটাকে কি বলে আমরা শিখেছি ইমপ্রেশন। কতবার মানুষ ক্লিক করবে, ক্লিকস, বা সিটিআর আমরা যেটা বলি ক্লিক থ্রো রেট, এই ইমপ্রেশন থেকে কি পরিমাণ রিচ আসবে।
বাজেট, এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আমি অ্যাড চালাতে চাই আমার সর্বনিম্ন বাজেট কতটুকু লাগবে, ওই বাজেটের আন্ডারে কনভার্সন, যে এই যে অ্যাড উড চালালাম, এত টাকা সিপিসি খরচ করলাম, কনভার্ট কতজন হলো, মানে ক্লিক করে কি পরিমাণ মানুষজন আমার ওয়েবসাইটে ঢুকে আমার সেল অর্ডার করলো, এই সব কিছুর পূর্বাভাস কে করে দিবে, করে দিবে হচ্ছে ফোরকাস্ট। কিন্তু ফোরকাস্টে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডগুলো আমাদেরকে এই কিওয়ার্ড প্ল্যানারে আগে সেভ করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে আমি সেভড কিওয়ার্ডে আসি। সেভ কিওয়ার্ডে এসে যে প্লাস চিহ্ন, প্রথমে আমরা লোকেশন টোকেশন এগুলো ঠিক করে নিই, যেটার জন্য আমরা প্ল্যান করতেছি কিওয়ার্ড প্ল্যানিং। তো আমরা প্রথমে এটা দিয়ে দিই হচ্ছে ইউনাইটেড স্টেটস। ওকে ফাইন, ইউনাইটেড স্টেটস কান্ট্রি চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে সেভড। ওকে, এরপরে হচ্ছে অল ল্যাঙ্গুয়েজ, আচ্ছা সব ল্যাঙ্গুয়েজের জন্য এটা আসছে। ওকে, গুগল অথবা হচ্ছে গিয়ে গুগল অ্যাডস, মানে গুগলের বাইরেও যদি কোনো অ্যাড চালাতে চান সেগুলো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমরা কিওয়ার্ডগুলো এখানে আগে সেভ করে ফেলি। ওকে, প্রথমে আমাদের একটা অ্যাড গ্রুপের নাম দিতে হবে। এই যে আমরা যে সেভ করতেছি কিওয়ার্ডগুলো, এখানে একটা এটার উপর যে ফোরকাস্ট চালাবো, সম্ভাবনা চালাবো, তার আগে আমাদের এই গ্রুপের একটা নাম দিতে হবে এখানে, যে আমরা কি, তো আমরা এটা কিসের জন্য করতেছি, ওমেন্স কুর্তি কালেকশন, ঠিক আছে। তো আমরা এখানে এই গ্রুপটার নাম দিতে পারি ওমেন্স ওমেন্স কুর্তি, ঠিক আছে। ওমেন্স কুর্তি নিয়ে আমরা এই ইয়েটা করতেছি, কিওয়ার্ড প্ল্যানিংটা করতেছি, ঠিক আছে। নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আমরা হচ্ছে কি কিওয়ার্ডগুলো দিয়ে দিব। তো এই যে আমরা যে কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করেছিলাম 5টা কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোই আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ইয়েটা নাম্বারিংটা অফ করে দিই। এখান থেকে হচ্ছে গিয়ে কপি করে ফেলবো। কপি করার পর এখানে এসে জাস্ট হচ্ছে গিয়ে পেস্ট করে ফেলবো কিওয়ার্ডগুলো। ওকে ফাইন, এখানে হচ্ছে গিয়ে সবগুলো আসছে, আমি একটু চেক করে নিই সবগুলো আসছে নাকি। হ্যাঁ, সবগুলোই আছে আই থিঙ্ক। আমরা এখানে জাস্ট হচ্ছে গিয়ে সেভে ক্লিক করব, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে সেভ হয়ে গিয়েছে। ওকে ফাইন, আমাদের এই কিওয়ার্ডগুলো সেভ হয়ে গিয়েছে। এখন আমরা ফোরকাস্টে ক্লিক করব। ফোরকাস্টের মধ্যে এই যে চলে আসছে জিনিসগুলো, যে জিনিসগুলো আমি দেখাতে চেয়েছিলাম। তো ফোরকাস্টে এসে আমরা কি করলাম, যেই মুহূর্তে আমরা হচ্ছে গিয়ে ইয়ে করলাম, যে আমাদের কিওয়ার্ডগুলো সেভ করে ফেললাম, ফোরকাস্ট সে আমাকে পূর্বাভাস করে দিল যে এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে আমরা কীভাবে রেজাল্ট পাবো। সো প্রথমে আমাকে লোকেশন ঠিক করতে হবে। সো লোকেশন আমাকে দিতে হবে ইউনাইটেড স্টেটস। আমরা এখানে দিয়ে দিই ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, আমরা এটা হচ্ছে গিয়ে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা করে তাদের জন্য এটা করব। সো আমরা এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর আন্ডারে দিয়ে দিচ্ছি ইংলিশ। ওকে ফাইন। আর ফোরকাস্ট মানে আমি কয়দিনের জন্য এই অ্যাডটা চালাবো সেটার উপর আমার সম্ভাবনা হবে, ঠিক আছে। ধরলাম আমি 1 মাস এই অ্যাডটা চালাবো, ঠিক আছে। সো আজকে হচ্ছে গিয়ে আপনার ধরেন নভেম্বরের কত 27, নভেম্বরের 28 থেকে আপনার ডিসেম্বরের 28 পর্যন্ত এই অ্যাডটা চলবে। ওকে, এরকম একটা ফোরকাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা আবার একটু ঠিক করে দিই। আচ্ছা, নভেম্বরের 27 থেকে দিলাম, আর চলবে হচ্ছে গিয়ে ডিসেম্বরের 27 পর্যন্ত, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করে ফেললাম। ওকে ফাইন, এরপরে হচ্ছে গিয়ে বাজেট। তো এই আমার ইয়েটা করার জন্য, আমার এই অ্যাডটা চালানোর জন্য সর্বনিম্ন এই 5টা কিওয়ার্ড নিয়ে যদি আমি অ্যাড চালাতে চাই, সর্বনিম্ন আমার ডেইলি অ্যাভারেজ ডেইলি বাজেট হবে গিয়ে $12 আমাকে রাখতে হবে, ঠিক আছে। সো $12 যদি প্রতিদিন রাখি, 1 মাসে আমাদের খরচ হবে হচ্ছে গিয়ে $370, ওই 31 দিন হিসাবে ওইভাবে নিয়েছে। কিন্তু এটা যদি করি আমার মাত্র 2 কনভার্সন, মানে এই অ্যাড দেখে মাত্র 2 জন মানুষ হচ্ছে গিয়ে কনভার্ট হবে আমার কাস্টমারে। কনভার্সন মানে এই যে অ্যাড দেখে ওয়েবসাইটে ক্লিক করে কতজন মানুষ আমার ওয়েবসাইটে সেল, মানে আমার ওয়েবসাইট থেকে অর্ডার দিবে, সেল অর্ডার দিবে। সো আমাকে এই ক্ষেত্রে কী করতে হবে, বাজেটটা একটু বাড়াতে হবে সোজা ভাষায়। তো আমরা গুগল অ্যাডের ক্ষেত্রে বলি যে আমরা হচ্ছে গিয়ে $20 মতো মিনিমাম বাজেট রাখবো, একটু বেশি রাখবো। ক্লায়েন্টকে আমরা যদি সাজেস্ট করতে বলে অবশ্যই সাজেস্ট করবো অ্যাবভ 20, ঠিক আছে। $25 দিয়ে দিলাম। এখন $25 দিয়ে দেখি আমাদের কেমন অবস্থা দাঁড়ায়। আচ্ছা, $25, এন্টার এ নাম্বার। আচ্ছা, আমরা একটু ঠিক করে ফেলি। আচ্ছা, আমরা এখানে দিয়ে দিই 25।
আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। তো আমরা হচ্ছে গিয়ে $12, আচ্ছা আচ্ছা, এটাকে যদি একটু বাড়িয়ে দিই 20, আচ্ছা অনেকটা কারণে নিচ্ছে না, ওকে ফাইন, সমস্যা নেই। তারা যেটা সাজেস্ট করে দিয়েছে সেটাই, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে যেটা ছিল $12 যেটা, সেটার আন্ডারে তারা একটা আমাকে ফোরকাস্ট করে দিয়েছে যে এটার জন্য যদি আমি $12 খরচ করি 370 এবং দুইটা কনভার্সন আসবে, ঠিক আছে। এখানে আরও কিছু বোঝার বিষয় রয়েছে যেগুলো আমরা পড়েছি, যে এভারেজ সিপিসি, যে আমার পার ডেতে কত করে ডলার খরচ হবে এই যে আমার এই ওয়েবসাইটে অ্যাপটা চালাতে। পার ক্লিকের জন্য আমার খরচ হবে হচ্ছে গিয়ে $1.37 করে আমার টাকা কেটে নিবে, হ্যাঁ, $1.50 করে আমার টাকা কেটে নিবে পার ক্লিকের জন্য। আচ্ছা, কিন্তু সিটিআর, এই যে মানুষজন যে ক্লিক করবে, আমরা এটা অলরেডি শিখেছি যে ইমপ্রেশন যেটা, যে আমি এই 5টা কিওয়ার্ড দিয়ে যদি গুগল অ্যাড চালাই, তাহলে এই 5টা কিওয়ার্ড মানুষজন যখন গুগলে দিবে তখন 2.8K 28,000 মানুষের সামনে আমার ওয়েবসাইটটা অ্যাড আকারে চলে আসবে। এটা হচ্ছে গিয়ে ইমপ্রেশন। ক্লিকস, এই 28,000 মানুষের সামনে যে আসবে, এর মধ্যে ক্লিক করবে হচ্ছে গিয়ে কত, 272 জন মানুষজন ক্লিক করবে, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে আমার টোটাল কস্ট, টোটাল আমার এক মাসে এটার পিছনে খরচ হবে হচ্ছে গিয়ে $370। এবং এই কাজগুলো করে আমি কনভার্সন, মানে হচ্ছে গিয়ে প্রবাবল আমার ফাইনাল কাস্টমার পাবো হচ্ছে গিয়ে 2জন কাস্টমার পাবো। তো এই হচ্ছে গিয়ে ফোরকাস্টিং করা, যে আপনি যদি এই বাজেটের আন্ডারে, এই বাজেট মানে এটা তো আমি সর্বনিম্ন জাস্ট 12 বাজেট দিয়ে একটা ফোরকাস্টিং দেখালাম। আপনারা যদি ক্লায়েন্ট বাজেট বাড়িয়ে দেয়, তাহলে দেখা যাবে এই কনভার্সনও বাড়তে থাকবে, এই ইমপ্রেশনও বাড়তে থাকবে, সব কিছু বাড়তে থাকবে। বুঝতে পেরেছেন আই থিঙ্ক? সো আই থিঙ্ক আপনারা ফোরকাস্টিং সবাই ক্লিয়ার। এই জিনিসগুলো আমরা আগেই জেনে গিয়েছি। যে আমি যদি আবার একটু সামারাইজটা নিই, যে কিওয়ার্ড প্ল্যানিং করে ফাইনাল যে আমরা ফোরকাস্ট রেজাল্ট বের করলাম, যে আমাকে বলে দিল এই 5টা কিওয়ার্ড নিয়ে আমাকে সর্বনিম্ন এভারেজ ডেইলি বাজেট দিতে হবে $12, তাহলে আমার মান্থলি খরচ হবে কত, $370 খরচ হবে। এই $370 খরচ করে আমার পার ক্লিকের জন্য সিপিসি কাটবে কত, $1.50 করে কাটবে। আচ্ছা, ভালো। তো এতে করে এই তিনটা হচ্ছে গিয়ে কাটা আমার থেকে যাবে, প্রতিদিন $12, মাসে $370, আর পার ক্লিকের জন্য $1.50। আমার লাভটা কি হবে এতে? লাভটা হবে গিয়ে প্রসার 28,000 মানুষের সামনে আমার ওয়েবসাইটটা আসবে। এবং যখন 28,000 মানুষের সামনে আসবে, তারা এটা জাস্ট সম্ভাবনা, প্রবাবল, এটা বেশিও হতে পারে কমও হতে পারে, বাট এই ফোরকাস্টিং প্ল্যানিংটাই অনেকে করতে পারে না, ঠিক আছে। তো মানুষজন, এই যে 272 জন মানুষ যে ক্লিক করবে, তো এটা করে কি আমার ওয়েবসাইটের একটা ব্যাপক প্রসার হয়ে যাবে। 272 জন মানুষ ক্লিক করতেছে আমার ওয়েবসাইটটার ভিতর, আমার ওয়েবসাইটটার ব্যাপক প্রসার হচ্ছে, জানছে, ওকে। আচ্ছা, এবং হচ্ছে কি সিপিএ আমার আর্নিং হবে এখান থেকে প্রবাবল, এই যে আমি হচ্ছে যে কনভার্সন যেটা, যে পার্মানেন্ট কাস্টমার পাবো, এটা জাস্ট একটা ফোরকাস্ট, যে এই যে 272 জন মানুষজন ক্লিক করলো, এটা থেকে 2 জন আমরা হচ্ছে গিয়ে কাস্টমার পেতে পারি যারা আমার প্রোডাক্ট কিনবে। এবং এটা থেকে আমার আর্ন হতে পারে হচ্ছে গিয়ে $160। এবং সিটিআর, যেটা আমরা যে ক্লিক থ্রো রেট, যেটা আমরা বলে থাকি, যে এই যে আমাদের 28,000 মানুষজন 28,000 মানুষজনের সামনে আসলো, তার মধ্যে 272 জন মানুষ ক্লিক করলো। তো আমরা এটা সূত্র শিখেছি, এটা দিয়ে ভাগ দিলেই আমরা যেটা ক্লিক থ্রো রেট 9.6%। মানে সোজা ভাষায় যে আমার হচ্ছে এই অ্যাডের মাধ্যমে এই যে আমরা যে লোকেশনকে টার্গেট করেছি, সেখান থেকে 9.6% মানুষকে আমরা এই বাজেট দিয়ে আমার ওয়েবসাইটে টেনে আনতে পারবো, আমার ওয়েবসাইটকে প্রচার এবং প্রসার করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড প্ল্যানিং এবং ফোরকাস্টিংয়ের মূল কাজটা কি, যে আপনাকে কিছু মানে কিওয়ার্ড প্ল্যান করে দেওয়া, যে কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে আপনি সাকসেস হবেন। এবং হচ্ছে গিয়ে দ্বিতীয় যে জিনিসটা ছিল, যে ফোরকাস্ট করা, যে এই কিওয়ার্ড নিয়েগুলো যদি কাজ করেন, তাহলে আপনার কনভার্সন কাস্টমার কতটুকু হবে, ইমপ্রেশন কি পাবেন, কতগুলো ক্লিকস পাবেন, আপনার সিটিআর কি হবে, এই ইনফরমেশনগুলো ফোরকাস্টিং নিয়ে নেওয়া, ভবিষ্যৎবাণী করা। সো আজকের ক্লাস এতটুকু, থ্যাংক ইউ।